নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেএবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বর্ধমান জেলা অর্থাৎ দুই বর্ধমান মিলিয়ে মোট 3টি সভা করেছেন। তার প্রথম সভা ছিল পূর্বস্থলীতে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী অসীম সরকারের সমর্থনে সভা করার পর তিনি চলে যান পশ্চিম বর্ধমান এলাকায়। তার মধ্যে ভাতারে তিনি সভা করেন, অর্থাৎ ভাতারটাও পূর্ব বর্ধমানের মধ্যে। ভাতারে সভা করার পর তিনি সেখান থেকে চলে যান বুদবুদে, অর্থাৎ সেখানে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে তিনি দুটো সভা করেন। প্রথম সভা করেন ভাতারে এবং পরের সভাটি করেন বুদবুদে। ভাতারের সভা থেকে শুভেন্দু অধিকারী বিস্তারিত বক্তব্য রাখেন। সেখানে তিনি ইলেকট্রিক বিল নিয়ে, সাম্প্রতিক সময়ে ইলেকট্রিক বিল হঠাৎ করে বেড়ে গেছে বলে বিজেপি অভিযোগ করছে বিভিন্ন সময়ে, এবং তথ্য প্রমাণ দিয়ে তারা বলবার চেষ্টা করছে যে বিদ্যুৎ ইউনিটের যে স্ল্যাব সেটাকে অনেকটা বাড়িয়ে হঠাৎ মানুষের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছে রাজ্যের সরকার। এই অভিযোগটা করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তিনি অন্যান্য বিভিন্ন সভার মতো এ সভাতেও কি বলেছেন আপনাদের নিশ্চিতভাবে শোনাবো। তিনি বলেছেন যে কোনো মতেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই, বরং আমরা অন্নপূর্ণার ভান্ডার নাম ইত্যাদি অন্নপূর্ণা যোজনা নাম দিয়ে আমরা 3,000 টাকা করে প্রতি মাসে দেব। প্রত্যেক সবার মতো এই সভাতেও শুভেন্দু অধিকারী সে একই কথা বলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী আর কোন অধিকারীকে বললেন যে আপনি বড় মস্তান হয়ে গেছেন, আপনার পিঠে খাওয়া বন্ধ করে দেব? শুভেন্দু অধিকারী কোন অধিকারীকে বললেন আপনার পিঠে খাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেব এবং আপনি বড় মস্তান হয়ে গেছেন? এটা জানতে গেলে আপনাদের আমাদের এই প্রতিবেদনের শেষ পর্যন্ত থাকতে হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শেষ পর্যন্ত শুনতে হবে। কথা না বাড়িয়ে চলুন শুভেন্দু অধিকারী কি ভাষায় আক্রমণ করেছেন সেই অধিকারীকে, এবং এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বা ইলেকট্রিক বিল নিয়ে তিনি রাজ্য সরকারকে যে কড়া আক্রমণাত্মক ভঙ্গিমা দেখিয়েছেন, এইটা জানতে গেলে, এটা শুনতে গেলে আপনারা আমাদের এই প্রতিবেদনের শুভেন্দু অধিকারীর বক্তব্য শেষ পর্যন্ত শুনুন। দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন। দেখুন তৃণমূল কি বলছে, বলছে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, ওটা ওর বাপের টাকা। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা কখনো বলি না 50 লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মান নিধি পান, দুদিন আগে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমরা বলি না যে পদ্মে ভোট না দিলে পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ করে দেব। এখানেই আমাদের সঙ্গে তৃণমূলের পার্থক্য। এই গুন্ডা তৃণমূলকে আমরা অনেকটাই জব্দ করেছি। আগের মতো আর আওয়াজ নেই, অনেক কমে গেছে আওয়াজ। বাকি আওয়াজও নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে আমরা বন্ধ করব। আমি আপনাদের কথা দিতে পারি, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আপনারা আনবেন, ডবল ইঞ্জিন সরকার হবে, সুশাসন আর সুরক্ষা। অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা মাসে আমরাই দেব, প্রতি বছর চাকরি, মেধা অনুযায়ী চাকরি। আমরাই অন্নদাতা কৃষকদের বলি 2350 টাকার ধানে পান রেট পান না, সব ভুয়া অ্যাকাউন্ট খুলে অশোক হাজরাদের মতো এই দুর্নীতিগ্রস্ত রাইস মিলের মালিকরা যারা মানু অধিকারীকে টাকা দেয়, তারা ভুয়া অ্যাকাউন্ট খুলে আপনাদের সব টাকা আত্মসাৎ করে। আমরা ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টালে বিষ্ণুদেব সাই জনজাতি মুখ্যমন্ত্রী ধান ক্রয় করেন। বিজেপি পারে? বিজেপি রাজস্থানে কথা দিয়েছিল 450 টাকার গ্যাস দেবে, 450 টাকার গ্যাস ভজনলাল শর্মা দিচ্ছে। যোগীজি 6,000 টাকা পিএম কিষানের সঙ্গে আরো 6,000 দিয়ে 12,000 টাকা কৃষক পরিবারকে দেন। এটাই বিজেপি? বিজেপি আগামী দিনে বাংলায় এই কাজ করতে চায়। মান গোবিন্দ অধিকারী, মস্তানিটা বন্ধ করুন। আপনি বড় মস্তান, ভূমি কর্মাধ্যক্ষ হয়ে বসে আছেন। আপনি এখানে আপনার পরিবারকে, আপনার গোটা এলাকায় পুলিশকে কবজা করে মিথ্যা মামলা আর এলাকায় সীমাহীন দুর্নীতি করে রাহাজানি চালাচ্ছেন। আপনারও অবস্থা কেষ্টমণ্ডলের মতো হবে। পাশে বীরভূম বড় বড় কথা বলতো ভোটের আগে,
গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে, চড়াম চড়াম ঢাকের আওয়াজ। কেষ্ট এখন কোথায় বন্ধু? কেষ্ট কোথায় এখন? সকন্যা গড়াগড়ি খায় কিতিহারে। শাহজাহান কোথায় এখন? পিঠা খেতে পারবে? আর এখানকার যারা পিঠা খাচ্ছে মাঝরাতে, ওই খোকন দাস থেকে মাধু অধিকারী, এদের পিঠা খাওয়া বন্ধ করতে হবে। বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে। বন্ধু, ইলেকট্রিক বিলটা দেখেছেন নাকি? জানুয়ারির বিলটা আর এপ্রিলের বিলটা আমি গুঁতা দিয়েছি বলে সাংবাদিক সম্মেলন করে বলেছে না না আগের মতোই থাকবে। কি করেছিল জানেন? 389 ইউনিটে যে রেট ছিল, 118 ইউনিটে যে বেনিফিট পেতেন 389 করে দিয়ে 9 টাকা 22 পয়সা ইউনিট করে দিয়েছিল এই চোর মমতা। গোটা রাজ্যটাকে শেষ করেছে। 2 কোটি বেকার, ভাতারের গ্রামে গ্রামে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজে চলে যায়। টাটার কারখানা দাঁড়িয়েছে এই 3 বছরে। নৈহাটি জুট মিল, গন্দলপাড়া জুট মিল, তেলানীপাড়া জুট মিল, ডানকুনির বিস্কুট কারখানা, বোলাগড়ে সুতোর কারখানা সব বন্ধ হয়ে গেছে। 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম রেখে গেছিল 1,98,000 কোটি টাকার ঋণ। ইনি করেছেন পিসিআর ভাইপো মিলে 6,93,000 কোটি টাকা ঋণ। একটা শিশু জন্মালে 64,000 টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে। তাই এই তৃণমূলকে হারাতে হবে। কদিন আগে বলেছে, বিরোধীরা বলে, আমি বলি বেশি, পিসিআর ভাইপো নাম ধরে বলুক, দেখে নেব। নাম বলে গেলাম, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। যা করার আছে করে নেন, যা করার আছে করে নেন, আপনাকে আমি ভয় করি না। আর তো কোনো রাগঢাক করছে না, এখন সরাসরি নাম বলেই বলছেন। দেখতে হবে এর অভিঘাত শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে হ্যাঁ, নিজে অধিকারী, পদবিতে মিল থাকলে বিশেষ কিছু হয় না, কিন্তু তিনি বললেন যে বড় মস্তান হয়ে গেছেন, মস্তানিটা বন্ধ করুন। 2 জন বিধায়কের কথা বললেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি শুভেন্দু অধিকারী নিজে সমস্ত জায়গায় এই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বলবার চেষ্টা করছেন যে তারা 3,000 টাকা করে দেবেন এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভারতবর্ষের অন্যান্য বেশ কিছু রাজ্যে এই ধরনের কিছু বেনিফিট চালু আছে। বিজেপির লাডলে বাহিনা চালু আছে আপনারা জানেন, এবং তারা লাখপতি দিদির কথা বিভিন্ন জায়গায় বলছেন এবং উজালার গ্যাস থেকে শুরু করে পিএম কিষাণ নিধি বা এই ধরনের বিভিন্ন সুবিধা ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় বিজেপি ক্ষমতায় রয়েছে তারা যেখানে যেখানে চালু করেছে সেগুলোর কথা শুভেন্দু অধিকারী প্রায় সমস্ত সভাতেই বলে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার সমস্ত জায়গায় তিনি এই কথাগুলো বলছেন এবং বলার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যাতে মূলত লোকসভা নির্বাচন হলেও আগামী বিধানসভা নির্বাচনে যে সলতে পাকানোর কাজ, সেটা কিন্তু তিনি এই ধরনের বিভিন্ন নির্বাচনী জনসভা থেকেই করছেন বলে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের ধারণা। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখতে থাকবে নতুন চ্যানেল কেএবি নিউজ বাংলা। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।